আসসালামু আলাইকুম। আজ ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, পহেলা জিলহজ ১৪৪৭ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমি সেবা, বন্ধ হবে দুর্নীতি ও হয়রানি। বাংলাদেশে ঈদ হবে ২৮ মে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও ৭। বাগেরহাটে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা। পিরোজপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার। সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু। বরগুনায় নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূমি সেবাকে আরও সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তি নির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেয়া হবে যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়। রাজধানীর ভূমি ভবনে ভূমি সেবা মেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে তারেক রহমান বলেন, এই ব্যবস্থায় আরও আধুনিকায়ন ও সহজ করে জনগণকে ভূমি সেবা দিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার। ৩ দিনব্যাপী এই ভূমি সেবা মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হল ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। বরগুনায় ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে দেশজুড়ে পালিত হবে মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাওকবাদ। এবার ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে এ ছুটি শুরু হবে। এছাড়া পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৭ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩১ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭৪ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১০৮ জন। হাসপাতালে ভর্তি আছেন ৯ জন। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তার ডান হাত বিচ্ছিন্ন করে সঙ্গে নিয়ে যায় হামলাকারীরা। সোমবার রাতে হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ৪৫ বছর বয়সী মিন্টু শেখ ওরফে মিঠু শেখ মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৈলপুর গ্রামের অহেশ শেখের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। কলাবাগান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়। পিরোজপুরের নেসারাবাদে নিখোঁজের একদিনের মাথায় নির্মল হালদার ওরফে নির্মল ওজা নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানা উল্লাপুর গ্রামে পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নির্মল ওজা উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের পশ্চিম কুরিয়ানা গ্রামের বিপিন হালদারের ছেলে।
সোমবার রাত 11টার দিকে নির্মল ওঝা নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে নেসারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে পানা উল্লাপুর গ্রামে একটি বাড়ির পাশে তার মরদেহ পাওয়া যায়। সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার রাত 8টার দিকে শহরের রাজার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। কামরুন নাহার সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার বাসিন্দা ও সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী ছিলেন। তিনি ক্রিকেট প্রশিক্ষক একরামুল ইসলামের স্ত্রী। রাত 8টার দিকে বাড়ির সামনে একটি আম বাগানে দাঁড়িয়েছিলেন কামরুন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মারা যান। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। তার অংশ হিসেবে বরগুনায় সকাল 10টায় সদর রোডে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বরগুনা জেলা শাখার সভাপতি নাজমা বেগম। বক্তব্য রাখেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সামাজিক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, সাংবাদিক চিত্তরঞ্জন শীল ও মহিলা পরিষদ বরগুনা জেলা শাখার অন্যতম সদস্য ডাক্তার মনিজা জলি। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:14। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমি সেবা, বন্ধ হবে দুর্নীতি ও হয়রানি। বাংলাদেশে ঈদ হবে 28 মে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত আরও 7। বাগেরহাটে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা। পিরোজপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার। সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু। বরগুনায় নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই
শেষ করছি।